মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। এরই মধ্যে দেশের বাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। তেল সাশ্রয়ের নির্দেশনা দিয়েছে সরকারও। এ নিয়ে আরও খবর জানবো আমাদের সহকর্মী বগুড়া থেকে যুক্ত হয়েছেন জোসেফ হোসেন প্রতীক, এবং প্রতীকের কাছ থেকে জানবো প্রতীক, বগুড়ার যে পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কি জ্বালানি তেলের কোনো সংকট আপনি লক্ষ্য করছেন? জি, অবশ্যই সারা দেশের মতো বগুড়াতেও গতকাল বিকাল থেকে আমরা দেখছি যে প্রত্যেকটি পেট্রোল পাম্প যেখানে রয়েছে পেট্রোল অকটেন সহ যে অন্যান্য পেট্রোল অকটেনের যে চাহিদা সেটি কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। এবং এরই মধ্যে আজকে সকালবেলা আমি যখন খোঁজ নিয়েছি বিভিন্ন পাম্প থেকে, তখন আমাদেরকে পাম্পের মালিকরা জানিয়েছে তাদের যে সরবরাহ সেটি এখন আর তারা ঠিক মতো পাচ্ছেন না, এবং একই সাথে চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করে তাদের যে তেল ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রেখি যে গতকাল এই যে তেলের যে সংকট, সেই সংকটের খবর পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল আরোহী চালক যারা রয়েছেন এবং যারা তেলে গাড়ি চালান, তারা কিন্তু যে পরিমাণ আসলে তেল দরকার হয় তার থেকেও বেশি পরিমাণ তেল ক্রয় করার যে একটা প্রবণতা ছিল সেটি কিন্তু হঠাৎ করেই আর করতে পারছে না, কারণ তেলের যে সরবরাহ সেটি ঘাটতি থাকার কারণে পাম্পের মালিকেরাও একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা চাহিদা মতো তারা দিচ্ছেন, এবং 100 কোথাও 200, তো বেশিরভাগ পেট্রোল পাম্পে এর মধ্যে আমরা শুনেছি যে তাদের যে তেল সেটি শেষ হয়ে গেছে। এবং আমরা এখন যে পাম্পটিতে রয়েছি সেখানেও মজুত রয়েছে পেট্রোলের যে চাহিদা তার থেকে 1000 লিটার কিন্তু কম রয়েছে। আজকে এই পাম্পটিতে 4500 লিটারের মতো চাহিদা থাকলেও তারা পেয়েছেন মাত্র 1500 লিটার পেট্রোল, এবং একই সাথে অকটেনও কিন্তু পেয়েছেন তাদের চাহিদার তুলনায় কম। যে কারণে এখানে যারা ক্রেতারা আসছেন কিংবা যারা আরোহীরা আসছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা মতো তারা না পেলেও যতটুকু হয়তোবা পাচ্ছেন সেইটুকু দিয়ে হয়তোবা তারা তাদের আপৎকালীন যে চলাচলের সেই চলাচলটি তারা করতে পারছেন। তো এই যে হঠাৎ করে বৈশ্বিক যে একটা পরিস্থিতি কারণে এরকম একটা অবস্থা, সেই অবস্থা থেকে দ্রুত উত্তরণের জন্য আসলে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া উচিত সেই ব্যবস্থাগুলোর কথা কিন্তু এখানকার যারা গ্রাহক তারা বলছেন, তারা প্রত্যাশা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যান্ড মালিক অ্যাসোসিয়েশনের যিনি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, তার সাথে কথা বলেছি সকালবেলায়। তিনি যেটি জানিয়েছেন যে তাদের বেশিরভাগ পাম্পই ইতিমধ্যে তেল শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং সরকার থেকেও যেহেতু তেমন কোনো বার্তা তারা পাননি, যে কারণে আসলে তারাও খুব শঙ্কার মধ্যে আছেন। এমনকি তিনি জানিয়েছেন যে রাজশাহী সহ এই উত্তরবঙ্গের যে কয়টি পেট্রোল পাম্প রয়েছে সেগুলোর প্রায় আজকে অথবা কালকের মধ্যেই কিন্তু এই জ্বালানি তেল শেষ হয়ে যাবে যদি এরকম চাহিদা থাকে। তো সেই ক্ষেত্রে সবাইকে একটু সচেতন এবং কিছুটা আসলে যাতে তেল সাশ্রয়ী হয় সেই তেল সাশ্রয়ী করে চালানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনিও, যেহেতু বৈশ্বিক একটি পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আসলে কি কি ব্যবস্থা নেওয়া যায় সেই আশাবাদটিও কিন্তু ব্যক্ত করেছেন এখানকার যারা মালিক অ্যাসোসিয়েশনের যারা পেট্রোল পাম্পের মালিক এবং যারা গ্রাহক রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে জ্বালানি তেলের সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ।